তো অল সেট আপ ইজ ডান। দেখে বুঝতেই পারছো কোনো নতুন একটা ট্যুরে যাচ্ছি, অবশ্যই বাইক নিয়ে। আর কোথায় যাচ্ছি, কখন বেরোচ্ছি, কাল তোমাদের সাথে জানাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে ওই 12টা মতন, গোছানো মোটামুটি কমপ্লিট। শুধু এবার গাড়িতে লোড করতে হবে আর সকালবেলায় বেরিয়ে পড়তে হবে। তো বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো। হ্যালো, গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। তো বেরিয়ে পড়েছি আজকের এক নতুন রাইডে। অনেকটাই দেরি হয়ে গেল, এখন প্রায় ঘড়িতে বাজে, আরে ভাই সাহেব, ঘড়িতে বাজে প্রায় 6টা। বেরোনোর কথা ছিল 5টায়। আর আজকে আমার পার্টনার বলতে আমরা দুজনেই যাচ্ছি। পার্টনার হিসাবে থাকছে অপু। ঘড়িতে বাজে 6:30। আর এখন আমাদের খড়ে ব্রিজ পৌঁছে গেছি, বেথুয়া টোল। আজকের রাইডের প্রথম টোল প্লাজা। আবার 120 টাকা লাগবে। ও বাইকে তো টোল নেই, সাইড দিয়ে চলে এসেছি। বাইকে তো টোল লাগে না, তাই নাহলে 120 টাকা লাগতো। বহরমপুর বাইপাস, যেটা নতুন বাইপাস হয়েছে, ডান দিকে বাইপাস, আর বাঁ দিকে নেমে যাচ্ছে হচ্ছে বহরমপুর টাউন। নতুন বাইপাস আর বহরমপুর টাউনের ভেতরকার আর জ্যাম ঠেলতে হবে না। টান বাইপাস ধরো আর বেরিয়ে যাও। বাইক নিয়ে প্রথম এলাম বাইপাসে, এই বহরমপুর বাইপাসটাতে। এই যে নিচ দিয়ে টাউনে ঢোকার রাস্তা চলে যাচ্ছে, নিচ দিয়ে গাড়িটা যাচ্ছে। একটু ব্রেক নিতে হবে। আমাদের আগে ফার্স্ট ব্রেক। দাঁড়িয়েছি বহরমপুর বাইপাসের ওপরে। এই যে সামনে চলে যাচ্ছে বহরমপুর বাইপাস। একটু দাঁড়ালাম, বাট খাবো একটু চা। ঘড়িতে বাজে এখন ওই 8:10। একদম কৃষ্ণনগর থেকে ছেড়ে ফার্স্ট ব্রেক নিয়েছি বহরমপুর বাইপাসে। বহরমপুর বাইপাস কমপ্লিট। ডালখোলা মালদা ফারাক্কা NH 34।
আজকের ডেস্টিনেশনে তৃতীয় টোল। আরে ভাই সাহেব কি করে, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। ঠিক আছে, জানি, আমরা জানি, এর আগেও এসছি। হাত দেখিয়ে দেখাচ্ছিল যে এইটা দিয়ে যাওয়ার জন্য, সেই জন্যই বললাম যে আমরা জানি, এর আগেও এসছি। আমরা 120 টাকা করে দেবো না। ও এটাই বোধ হয় 90 টাকা, 90 টাকা কি 80 টাকা, এটাই কম। হ্যাঁ, ঘড়িতে সময় হলো 10টা, আর আমরা দাঁড়িয়েছি ফারাক্কা ঢোকার ঠিক 2 কিলোমিটার আগে একটা সৈনিক ধাবা বলে একটা ধাবাতে খাওয়া দাওয়া করার জন্য। বাড়ির থেকে প্রায় 188 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে চলে এসেছি। সকালের টিফিনে এখন করছি আমরা আলুর পরোটা, একটা তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা। আলুর পরোটা অনেক আছে। খাওয়া দাওয়া সেরে বেরিয়েই পৌঁছে গেছি একদম ফারাক্কা ব্যারেজের ওপর। নিজের সামনেই ফারাক্কা ব্যারেজ। দেখি জ্যাম ট্যাম কীরকম কিছু আছে কিনা। না, ফাঁকাই আছে। আগের বার যখন এসেছিলাম প্রচুর জ্যাম পেয়েছিলাম, এখন ফারাক্কা ফাঁকাই আছে রাস্তা। চতুর্থ টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ, 140 টাকা। আচ্ছা, যেগুলো বলছি সেগুলো কিন্তু সবই সব ছোটো গাড়ির হিসাবে। হ্যাঁ, বড় গাড়ির আরও আলাদা। ও ভাই, মানে ছোটো প্রাইভেট গাড়ি 140 টাকা লাগবে তাদের। বেঁচে গেল। কি বোর্ডে দেওয়া আছে দেখছিস না বাদিকের বোর্ডটা? ও মা সে কি, এ লরিওয়ালার কি দাবি? যাবো, ঠিক আছে। বাজে 12টা 30। ইন্টারকম ডিসকানেক্ট। অফ বলছে তো, অফ হয়ে গেল কি করে? রায়গঞ্জ বাইপাস এখনো চালু হয়নি, সাইড দিয়ে যেতে হচ্ছে। রায়গঞ্জ বাইপাসের কাজ চলছে, যথারীতি সেই রাস্তা।
তো এখন ঘড়িতে বাজে 1:30, যথারীতি রায়গঞ্জ। এবং রায়গঞ্জে যেখানে প্রতিবার যতবারই আমি শিলিগুড়ি যাই এখানেই দাঁড়াই, তোমরাও জানো, এর আগেও দেখেছো, এই পাপাই হোটেল। দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরোলাম রায়গঞ্জ থেকে। টোটাল 302 কিলোমিটার এসছি, আর এখন সময় হয়েছে 2:05। ঠিকঠাকই আছে, 6:30টায় বেরিয়েছি। আর আমরা মোটামুটি যেখানে দাঁড়াচ্ছি আধা ঘন্টা 20 মিনিট তো হয়েই যাচ্ছে। কত বড় ট্যাঙ্কার এটা! হ্যাঁ, ওই টোল দিয়ে যাবে না মনে হয়। কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30 আর শিলিগুড়ি 117। ঘড়িতে বাজে 4:16 আর আমরা ধরলাম ইসলামপুর বাইপাস। আর শিলিগুড়ি দেখাচ্ছে আর 75 কিলোমিটার। বাইপাস হয়ে গিয়ে কত সুবিধা। প্রায় শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। সাইডে দেখে বুঝতেই পারছো, দু সাইডে চা বাগান। দারুণ লাগছে, দারুণ। টাইম হয়েছে 5:20। এবার একটু চা ব্রেক নিতে হবে। সেই সকালবেলা চা খেয়েছিলাম, আর চা খাওয়া হয়নি। সামনে কোনো চায়ের দোকান থেকে চা ব্রেক। ইন্টারকমটা ডিসকানেক্ট হয়ে রয়েছে, ওর সাথে কথা বলতে পারছি না। দাঁড়াতেও হবে মনে হচ্ছে। সূর্যটা অস্ত যাচ্ছে। হচ্ছে 7 নম্বর টোল প্লাজা, আর এটাই লাস্ট। শিলিগুড়ি আসতে গেলে 7খানা টোল। 7টাই তো বোধ হয়, 7টা না 8টা কি জানি। এই পাশে দাঁড়াবো, ওই পাশে দাঁড়াবো। ওই চায়ের দোকানটায় ওইখানে, এইখানে দাঁড়াই, ফাঁকাতেই দাঁড়াই। ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি ঢুকছে। ঘড়িতে বাজে 7:05 আর আমরা চলে এসেছি একদম হোটেলের রুমে। হোটেল বলতে পারো রেসিডেন্সি। যারা আমার লাচেন টু শিলিগুড়ির, মানে আগেকার সিরিজে লাচেন টু শিলিগুড়ির ভিডিও যারা দেখেছো তারা পারো রেসিডেন্সি হোটেলের ব্যাপারে দেখতে পাবে ওখানে। কারণ আমি আগে অক্টোবর 22-এ যে সিকিম ট্যুর করেছিলাম, সিকিম ট্যুরে লাস্ট দিনকে এখানেই ছিলাম। তো হোটেলের রুমটা তোমাদের একটু দেখাই। ড্রেসিং টেবিল রয়েছে,
আর এখানে একটা বড় সাইজের ডবল বেডের খাট, এসি, টিভি, আর এদিকে রয়েছে বাথরুম। এসে আমাদের যথারীতি সব ছড়িয়ে রাখা হয়ে গেছে। এখনও অবধি ফ্রেশ হয়নি, এরপরে একটু ফ্রেশ হব, দিয়ে একটু বিধান মার্কেটটা ঘুরবো রাতের খাওয়া দাওয়া করে। কাল সকালে দেখাবো পাহাড়। আগামীকাল আমরা যাচ্ছি কার্শিয়াং। আর কার্শিয়ানে ইচ্ছা আছে যে অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করার। তো অফবিট জায়গাগুলো দেখতে হবে পরের ব্লগটা। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।